পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। কিছু কিছু মানুষ এলাচের মতো। এলাচ সেই জিনিস যাকে খাবারের সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ করে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বোন প্লেটে। আমার মতো কিছু মানুষও ঠিক তেমনি। প্রিয় মানুষের জীবনে সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ হই, তারপর বোন প্লেটে পড়ে থাকি অভিমান নিয়ে। এলাচের জীবনেও কিছু গল্প থাকে, কিছু না বলা কথা থাকে, যে কথা হয় না বলা। আজ আপনাদের একটি এলাচের জীবনের গল্প বলবো। রেডি? 1 2 3 গো। তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। এই ধর তোর আজকের পেমেন্ট। থ্যাংক ইউ। আমি এলাচ আর ইনি মিস্টার পটেটো, প্রিয় খালেদ ভাই। সব তরকারিতে মিশে গিয়ে টেস্ট বাড়িয়ে দেয়। ছোটবেলায় আমরা ফরিদপুরে একসাথে বন্ধুর মতো বড় হয়েছি। এখন তিনি এই ক্যাফের মালিক আর আমি গায়ক। হাসো কেন? তোর এই সপ্তাহে রাশি বলে কি লেখা আছে জানিস? মিস্টার পটেটো, তুমি আর বড় হইলা না। প্লিজ গ্রো আপ ম্যান। আরে শোন না, রাশিতে লেখা আছে মনের মানুষের সহিত সাক্ষাৎ হইবে, পুরাতন প্রেম নবরূপে জাগিয়া উঠিবে। তার মানে কুহুর সাথে তোর দেখা হবে। কার দেখা হবে? কুহুর সাথে। কুহু? হ্যাঁ। তুমি কি পাগল? তোমাকে কতবার বলেছি হাতের আংটিগুলো খুলে ডাস্টবিনে ফেলে দিতে। আমি গেলাম। এই রে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। হ্যাঁ রে, বছরের শেষ বৃষ্টি। এই বৃষ্টি দেখবি শীত নামাবে। আর শীতকাল মানে কি জানিস? কি? শীতকাল মানে প্রেমকাল, প্রেমের মৌসুম। আর এই মৌসুমে মানুষ বেশি করে বাচ্চা ফোটায়। আসি। আমার অবস্থা দেখে মনে হচ্ছে নাটক সিনেমার মতো নায়িকাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি। কিন্তু না, আসলে কাকতালীয়ভাবে মিস্টার পটেটোর রাশিফল মিলে গেছে। প্রায় 7 বছর পর কুহু আমার সামনে দাঁড়িয়ে, তাই ওকে দেখে আমি তবদা খেয়ে গেছি। এতদিন পর কুহুকে দেখে এতটাই সারপ্রাইজড হলাম যে আজও কিছুই বলতে পারলাম না।
কোথায় আছো, কেমন আছো প্রশ্ন করতে ভুলে গেলাম। সাথে এটাও নিশ্চিত হলাম প্রথম প্রেম কখনোই পুরনো হয় না। কুহুকে নিয়ে আমার যত কথা সব এই ডায়েরিতে লিখে রেখেছিলাম। এত বছর পর আবার সেই ডায়েরিতে লিখতে পারবো কখনোই ভাবিনি। হাই, আব্বু বন্ধু ফারিয়া মেসেজ পাঠাইছে, তুমি একটু রিপ্লাই দিয়ে দাও না প্লিজ। ওর নাম আবির, আমার হাউসমেট। আমি যদি এলাচ হই, ও হচ্ছে ক্ষীর, কারণ ও ফারিয়া নামের একটি মেয়ের সাথে প্রেম করে। কিন্তু আবির সে যে অলওয়েজ ফারিয়ার সাথে চ্যাটিং করতে হয় আমাকে। তো কি হলো বন্ধু? আজকে মাফ করে দাও বন্ধু, আজকে আমি অন্য দুনিয়ায় আসছি। এই তোমার বন্ধুত্ব না ভাবনিলা? তুমি শিল্পী মানুষ, গান কবিতা লেখো, চ্যাটিং এ সুন্দর সুন্দর রিপ্লাই দিতে পারো তুমি, তাই আমি তোমার কাছে বন্ধু হিসেবে এই হেল্পটা চাই। কালকা ভাব তুমি নিয়ে বসে আছো। আচ্ছা হয়েছে, বালিকাদের মতো এখন মুখ ফুলায় বসে থাকতে হবে না। দাও দাও। থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা এত যে রিপ্লাই দেই, কাকে রিপ্লাই দিচ্ছি? কেই ফারিয়া? আজ পর্যন্ত তোমার এই ফারিয়াকে দেখাইলা না। আরে দেখা করায় দিব। ঘটনা কি হয়েছে জানো? হারিয়া ছবিতে দেখতে কম সুন্দর, কিন্তু রিয়েল লাইফে দেখতে বেশি সুন্দর। তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুই জানো। দেখা যাবে। দেখি কি লিখেছে তোমার প্রিয়তমা। এক মগ কফি হাতে বৃষ্টি দেখছি, দারুণ লাগছে। তুমি কি করো? আমি কি করি মানে আবির কি করে? আমি তোমাকে এই দারুণ সময়টুকু উপহার দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছি। কিভাবে? আমি তোমার জানালায় বৃষ্টি হয়ে ঝরছি, ছুঁয়ে দেখো, পাবে আমাকে। আরে দারুণ দারুণ, মাঝে মাঝে আমার একটু শিখায়ও। আবিরের প্রিয়তমা ফারিয়ার সাথে খোশ গল্পে মন বসাতেই পারলাম না, কারণ আমার শুধু কুহুর ভাবনায় ডুবে থাকতে মন চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, ততটুকুই করছি। কুহু, তুমি কোথায়? হয়তো এই শহরেই আছে, খুঁজে দেখ, পেয়ে যাবে। হয়তো। এখানেই কুহুর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কুহুর খোঁজে আমি বেশ কয়েকদিন অপেক্ষা করলাম, অথচ পেলাম না। প্রচণ্ড মন খারাপ হলো, তাই কুহুর ব্যাপারটা কপালের উপর ছেড়ে দিলাম। যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে। কিছুই ভালো লাগছে না, খুব অভিমান হলো। রাতে ভাত খাবো না টাইপ অভিমান, অথচ যার জন্য অভিমান সেই কুহু কিছুই জানে না। বন্ধু প্লিজ, থ্যাংক ইউ। কিবোর্ডটা শেখার কত ইচ্ছা ছিল। ডোন্ট টাচ মাই ইনস্ট্রুমেন্টস। সরি সরি। কাল তো ফ্রাইডে, প্ল্যান কি? কুহুর কষ্ট ভুলতে আমি ফারিয়ার সাথে খোশ গল্পে মন বসানো ট্রাই করলাম। প্ল্যান তো তুমি করবা। আমি কেন? কারণ আমার ফ্রাইডেগুলো তোমার জন্য। চলো কাল দেখা করি। গুড নাইট। গুড নাইট। কালকে তোমার ডেট। আরে ভাই, দিলা তো প্যাচে ফেলায়া। আমার তো জামা কাপড় একটাও ধোয়া নাই। ধুয়ে ফেলো। ধুয়ে ফেলবো? আচ্ছা ঠিক আছে।
কাল তুমিও চলো, ফারিয়ার সাথে পরিচয় করাই দিব না। আরে না না, আমার মন ভালো নাই, কালকে ঘুমের ট্যাবলেট খেয়ে সারাদিন ঘুমাবো। তোমার অজুহাত কোনোটাই কাজে দিবে না। তুমি কালকে আমার সাথে যাচ্ছ, দ্যাটস ফাইনাল। আজ এটা কথা বলবা না। দ্যাটস না, এই হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই তো চলে আসছি, জাস্ট 2 মিনিটস। ওকে ঠিক আছে, ওকে। কাব্য বন্ধু, ওদের 2 মিনিট সময় লাগবে, তো আমি একটু হালকা আসি। দেখে তো মনে হচ্ছে এটাই ফারিয়া। হাই, আমি আবিরের ফ্রেন্ড। হ্যালো, কই তুই? আয়। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি, কলি না চাইতে ফুল। কুহু কি তাহলে ফারিয়ার পরিচিত ফ্রেন্ড? উনি হচ্ছে কাব্য, আবিরের হাউসমেট and also a very good friend. সেদিন আপনাকে দেখেছিলাম, জি, মানে আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। হতে পারে, হতেই পারে। আপনার সাথে হয়তো বা আমার আগের জন্মে একবার দেখা হয়েছিল। সরি। জাস্ট কিডিং, মজা করলাম। ফরিদপুরে আমরা এক এলাকায় থাকতাম। ও, তেঁতুল তলা, রাইট? রাইট। তাই বলেন, এই জন্যই চেনা চেনা লাগছিল। এনিওয়ে, আপনার ফ্রেন্ড কোথায়? আবির একটু ও, মিট মাই ফ্রেন্ড। ও হচ্ছে ফারিয়া, জানি। আপনি কি ওকে ফারিয়া ভেবেছেন? হ্যাঁ, আমি ফারিয়া, ও হচ্ছে নাবিলা। মানে এত অবাক কেন হচ্ছেন? না না, আমি তো জানতাম তুমি কুহু। আমার ফুল নেম ফারিয়া ফারজানা কুহু। ওই যে আবির ভাই চলে আসছে। তোমরা কখন আসছো? হাই। আচ্ছা, ও হচ্ছে কত হয়েছে? কাব্য ভাইয়া নাবিলাকে ফারিয়া ভেবেছিল, আর আমাকে নাবিলা। oh shit, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তুলা ভাই। ডিয়ার শালি আতা ঘরওয়ালি। তুমি এত কিউট হচ্ছ কেন? ব্যাপার কি? চল। Ja, be seated. কুহু আমার প্রথম প্রেম, কুহুই আমার শেষ প্রেম। কিন্তু ফারিয়াই যে কুহু এটা বুঝতে পারিনি। ফারিয়ার ফেসবুক প্রোফাইল লক, হোয়াটসঅ্যাপে ছবি নেই, আর তাই আমার লাইফে এমন একটা ট্র্যাজেডি ঘটে গেল। The flower for beautiful lady. থ্যাংক ইউ। কুহু আবিরের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানেই পরিচয়। এরপর মেসেজ লেনদেন শুরু,
মেসেজ পড়েই আবিরের প্রেমে পড়ে কুহু। আচ্ছা, তুমি তো চ্যাটিং এ কত সুন্দর সুন্দর কথা লিখো, যেগুলো পড়ে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু রিয়েল লাইফে তুমি এমন কেন? কেমন বলো তো? মানে কেমন যেন চ্যাটিং এ তোমাকে অনেক রোমান্টিক লাগে, এমনিতে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এমনিতে আমি ঠিক আছি, কিন্তু যখন তুমি সামনে আসো তখন আমি আউলিয়ে যাই। আউলিয়ে? হোয়াট ইজ আউলিয়ে? মানে আউলায় যাই আর কি। আবির সে যে কুহুকে অলওয়েজ মেসেজগুলো আমিই লিখেছি। নিজের অজান্তে নিজেরই ভালোবাসার মানুষের সাথে বন্ধুর প্রেম ঘটিয়ে দিয়েছি। তুমি কিন্তু কিউট আছো, তাই আউলিয়ে যাও। থ্যাঙ্কস, থ্যাঙ্কস লট। না না, তুমি যেহেতু বলছো আমি ডেফিনেটলি কিউট আছি, ডেফিনেটলি আই ডু বিলিভ দ্যাট। আবার থ্যাংক ইউ, থ্যাঙ্কস লট। কাব্য বন্ধু, আমাদের দুজনকে একটু ছবি তুলে দাও না প্লিজ। কাব্য কিন্তু অনেক সুন্দর ছবি তুলে। কাপু ভাইয়া দেখতেও খুব আর্টিস্ট। হ্যাঁ একদম। আবির আর কুহুর প্রেম জমে ক্ষীর, আর এই সুন্দর জমাট প্রেমের ক্ষীরে এলাচ হয়ে অলওয়েজ সুবাস ছড়িয়ে গিয়েছে আমি। লাইফ যে শেক্সপিয়ারের ড্রামার মতো এত ড্রামাটিক কখনো ভাবিনি। তোমাকে পাওয়া হয়ে গেলে তোমাকে কি করে বুঝবো কেমন লাগে না পেলে। কাব্য, এই কাব্য কি হয়েছে? বন্ধু, তুমি তখন এইভাবে চলে আসলা কেন? এমনি কাজ ছিল। কাজ ছিল? আরে মাইয়া মানুষের মতো দরজা অফ করে রাখছো কেন? খোলো। আমি একটু বিজি, কাজ করতেছি। সকল ব্যস্ততা আল্লাহ তোমাকে দেখ। তোমাকে পাওয়া হয়ে গেলে কি করে বুঝবো কেমন লাগে না পেলে। এই নে পুডিং খা, আমি বানাইছি। তুই? খেয়ে দেখ। মজা হয়েছে তো, আমাকে শিখাবি? শিখাবো, বাট ওয়ান কন্ডিশন। কি? সত্যি করে বলবি তোর আবিরকে কেমন লাগলো? সত্যি বললে তোর মন খারাপ হবে। হোক, তাও আচ্ছা, তুই আবির ভাইয়ার পাঠানো ছোট ছোট টেক্সট দেখে তার প্রেমে পড়ছিস, তাই না? হ্যাঁ, যতবারই ওর সাথে আমার চ্যাট হয় ততবারই আমি ওর প্রেমে পড়ি। ও না অনেক রোমান্টিক। কিন্তু তুই যেভাবে বলিস আবির ভাই কিন্তু একদম তার উল্টা। শোন নাবিলা, এরকম অনেক মানুষ আছে, দেখতে যেমনই হোক না কেন ভেতরটা অন্যরকম। হতে পারে। অ্যাকচুয়ালি ও আমার সামনে এসে আউলিয়ে ফেলে। আউলিয়ে ফেলে মানে? আউলিয়ে কথাটা আবিরই আমাকে বলছে। এবার বোঝ ও কতটা নার্ভাস থাকে। আউলায় বলতে গিয়ে আউলিয়ে বলে ফেলে। আচ্ছা,
আবির ভাইয়ের ফ্রেন্ড কাব্য ভাই কিন্তু দারুণ রোমান্টিক। কি প্রেমে পড়ছিস নাকি? পড়ি নাই, কিন্তু তার সিট খালি থাকলে পড়ে যেতেও পারি। আচ্ছা, এইবার বুঝছি মিস্টার কাব্যকে তোমার পছন্দ হয়েছে, এই জন্যই তোমার আমারটাকে ভালো লাগে না। তুই তুই যা, বাসা থেকে বেরো, যা। চলেই যাব, এমনিও রাত হয়ে গেছে। মা খেয়ে যেতে বলছে। না রে, আজকে খেয়ে যাব না, বাসায় যেয়ে খাবো। যাই, বাই। ওকে। আসলেই তো আবিদ ফেস টু ফেস এলে এমন কেন করে? এনিওয়েজ, কি করো? এই কাব্য, এই কাব্য, এই কাব্য, এই ভাই ফারিয়া মেসেজ করেছে ভাই, তুমি রিপ্লাই দিয়ে দাও ভাই প্লিজ। তোমার রিপ্লাই তুমি দাও, আমাকে আজকে ডিস্টার্ব করবে না প্লিজ। ভাই ভাই ভাব নিও না ভাই, এই সময় কেউ ভাব নেই ভাই। আল্লাহর রাস্তে ভাই, তোমার মহল থেকে বাইরে ভাই প্লিজ ভাই, তুমি আমার বাঁচাও ভাই। এই তুমি এখান থেকে যাও, যাও বলতেছি, যাও। সবাই জীবনে তো আম পাতা জোড়া জোড়া টাইপের আমি কবিতাও লিখি নাই যে বাচ্চাদেরকে পড়াবো, আমার পোলা পাইনে পড়াইতেও পারেন না ভাই, তুমি এরকম করতে গেলে আমি কি লিখছি, আমি কি লিখি আইডিয়া। ইস, বেচারা। কি বলো, জ্বর কত? 104। ওকে ওকে, রেস্ট নাও, ঘুমাও। গুড নাইট। গুড নাইট। ইয়েস, আল্লাহ বাঁচাইয়া দিছে, আল্লাহ বাঁচাইয়া দিছে, আল্লাহ বাঁচাইয়া দিছে। সে তোমাকে পাওয়া হয় না, মনের কথা কওয়া হয় না, আমি যে বেচারা। তোমার কাছে যাওয়া হয় না, একটুখানি ছোঁয়া হয় না, লাগে ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। ভালোবাসার ময়দান আর যুদ্ধক্ষেত্র, এই দুই সময় জয়ের জন্য সবকিছু করা যায়। সূত্রটা খুব পুরানো, কিন্তু খুবই কার্যকরী। শোন, কুহু যেহেতু তোর লেখা মেসেজ পড়ে প্রেমে পড়েছে, তোকে লেগে থাকতে হবে। আবির সেজেই কুহুর আরো কাছাকাছি যেতে হবে। তারপর একদিন বলে দিবি মেসেজগুলো তুই লিখেছিস, দেখবি কুহু ঠিকই তোরই হবে। আইডিয়াটা দারুণ না রে? মিস্টার পটেটোর আইডিয়াটা ভালো লেগেছে, কিন্তু আমি এমন ভাব ধরলাম যে একদমই পছন্দ হয় নাই। ছন্ন ছাড়া,
কুহুর সাথে খোশ গল্প করার জন্য ভিতরে ভিতরে আমি অস্থির হয়ে আছি। এখন আমি নিজে থেকেই চাই আবির যেন আমাকে একটু বলে, কিন্তু ও তো কিছু বলছে না। বুঝতে পারছি না ঘটনা কি। কি আবির, ফারিয়ার সাথে কোনো সমস্যা হয়েছে? তুমি আর কথা বইলো না, আমার গাছের উপর তুইলা দিয়া মইটা শট করে নিচে নামায় ফেলছো। কিসের মই, কার মই? আচ্ছা, ফারিয়ার সাথে যে আমার প্রেমটা হয়েছে কে করাই দিছে? তুমি করাই দিছো। কালকে যে আমি তোমার ডাকলাম, ভাই ফারিয়ার মেসেজ আসছে, মেসেজের রিপ্লাইটা দাও, তুমি তো দরজাটা পর্যন্ত খোলা না ভাই, এত ভাব নিলা। প্রবলেম কি হয়েছে? প্রবলেম কি হয়েছে? প্রবলেম হয়েছে কালকে আমি ফারিয়াকে টেক্সট করছি আমার জ্বর আসছে 104 জ্বর। এখন জ্বর আসছে আমি কতদিন বলবো? মানে আমি ওরা কি জ্বর আসছে বলে কতদিন ঝুলাই রাখবো? আমার একটু বলো তো ভাই। বুঝছি। আর তোমার ফোনটা দাও, মেডিসিন ছাড়া জ্বর নামাই দিচ্ছি। হ্যাঁ, একটা ফু দাও তো। ফু? কেন? তুমি ফু দিলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। এই জ্বর ভালো হয়ে গেছে। শোনো, নাবিলা তো তোমার ফ্রেন্ড কাব্যকে পছন্দ করে ফেলেছে। ইস রে, নাবিলা বেচারি তো ছ্যাঁকা খেয়ে গেল। কাব্য অনেক আগে থেকে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু এটা যে কথা হয়নি বলাটাই ভালোবাসা। ইন্টারেস্টিং। হ্যাঁ, কাব্য মেয়েটিকে কখনো বলতে পারেনি, তবুও ভালোবেসে যাচ্ছে। রিয়েল লাভার। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। এই নাও 4 AM। স্বপ্নপুরী নেমে আসুক, হোক তোমার সহযাত্রী। ঘুমাও এবার তুমি, শুভ 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 শুভরাত্রি। খুবই সুন্দর। আই লাভ ইউ। লাভ ইউ টু। গুড নাইট। গুড নাইট। আবির, আবির, ফারিয়া, শেষ নাও, শেষ। আরে চ্যাটিং হিস্ট্রিটা একটু মুখস্থ করে রাখো, নেক্সট দিন দেখা হলে যাতে কিছু বলতে পারো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো, চ্যাটিং হিস্ট্রিটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা শুনো না, 12 তারিখ তো ফারিয়ার বার্থডে। বার্থডে? তুমি একটা প্ল্যান করে দাও না প্লিজ। হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা? গিফট আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ ইউ। যাই, একটা ভালো ঘুমাবে, কালকে সকালে অফিস আছে। বার্থডে? কি? ওয়েট করো না, আসো আসো। হয়েছে? হ্যাঁ হয়েছে। 3 3, 2, 1, here it is. ওয়াও, এত সুন্দর করে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আমাকে না, সবকিছু কাব্যর প্ল্যান করা। থ্যাঙ্কস টু হিম।
থ্যাংক ইউ সো মাচ কাব্য ভাইয়া। ভাইয়া ভাইয়াই তো। ভাইয়া আপনি অনেক রোমান্টিক একজন মানুষ। আই উইশ আপনি যাকে লাভ করেন তাকে যে কথাটা বলা হয়নি সেটা একদিন তাকে বলতে পারবেন। তোমাকে পাওয়া হয়ে গেলে কি করে বুঝবো কেমন লাগে না পেলে না পেলে। সে তোমাকে পাওয়া হয় না, মনের কথা কওয়া হয় না, আমি যে বেচারা। তোমার কাছে যাওয়া হয় না, একটুখানি ছোঁয়া হয় না, লাগে ছন্ন ছাড়া ছন্ন ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। কাব্য ভাইয়া আপনি কিন্তু দারুণ গান করেন। আই লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ। আপনার জীবনে যে মেয়ে আসবে সে হবে মোস্ট লাকিয়েস্ট গার্ল, অলওয়েজ আপনার গান শুনতে পারবে। আর আমি ওকে কত করে বলি একটা গান রেকর্ড করে ছাড়ো, ছাড়েই না, বোকা ছেলে। হ্যাঁ রিলিজ দিতে পারেন তো। দুলা ভাই ইয়েস ডিয়ার শালি আধা ঘরওয়ালি। তোমার এই ডাকটা শুনলে না আমার মনটা ভালো হয়ে যায়, বুঝছো? এই জন্যই তো ডাক। আরো বেশি করে ডাকবা, অনেক সুইট লাগে শুনতে। ঠিক আছে। আচ্ছা কাব্য ভাইয়া আপনি কিন্তু আমাকে ভাবি বলে রাখতে পারেন। ভাবি ডাক শুনতে মেবি আমার অনেক সুইট লাগবে। হ্যাঁ বন্ধু, নাবিলা তো আমাকে দুলাভাই ডাকি, ফারিয়াকে তুমি ভাবি ডাকতেই পারো, তাই না? যে কথা হয়নি বলা লিখে রাখি তোমার নামে, যে কথা হবে না বলা জমে আছে বুকের খাবে। যে কথা হয়নি বলা লিখে রাখি তোমার নামে, যে কথা হবে না বলা জমে আছে বুকের খামে। চাই যে পেতে সুখের দামে, ফুল পাখি ধরা দামে তোমারি সারা। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। আকাশে আজ ভরা পূর্ণিমা, চাঁদের আলোয় ভিজেছে চারপাশ। তুমিই আমার চাঁদ, তুমিই জ্যোৎস্না, জুড়ে আছো বুকের বাপাস। ওয়াও এত সুইট কবিতা, অনেক 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 লাভ। তুমি আছো বলেই লিখতে পারি। আই লাভ ইউ। লাভ ইউ টু। ছাদে গিয়ে দেখো কি দারুণ আকাশ। ভেরি ড্রিমি।
এবার ভেজা জ্যোৎস্নায় গল্প হোক, মায়া দিও প্রেম দিও, অল্প হোক। ভ্যালেন্টাইন ইজ কামিং। প্রতিদিনই ভ্যালেন্টাইন, তুমি যদি থাকো পাশে। তবুও প্ল্যান কি? জানি না, দেখা যাক। প্রতিদিনই ভ্যালেন্টাইন, প্রতিদিনই ভ্যালেন্টাইন, তুমি যদি থাকো পাশে। তুমি যদি থাকো পাশে। ভালোবাসার রং লেগে থাকে ভালোবাসার রং লেগে থাকে মনের নীল আকাশে। হৃদয়ের ওপাশে তুমি, হৃদয়ের ওপাশে তুমি, আমি আছি এপাশে। আমি আছি এপাশে। প্রতিদিনই ভ্যালেন্টাইন, প্রতিদিনই ভ্যালেন্টাইন, তুমি যদি থাকো পাশে। তবুও বলি এই দিনে, তবুও বলি এই দিনে ভালোবাসি তোমায় মনে প্রাণে। খুব সুন্দর কবিতা, আই এম ইমপ্রেসড। তোমার কাছে যাওয়া হয় না, একটুখানি ছোঁয়া হয় না, লাগে ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু, শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। অনেক সময় গড়িয়েছে, আর না, এবার একটু একটু করে কুহুকে জানাতেই হবে। কুহু, তুমি যাকে ভালোবাসো আমি সেই। আরে তুমি আমার কথা শুনো। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার ছেলে, আমি মা হয়ে বলছি, তুমি এখনই রওনা দিবা, আজকেই বাড়ি আসবে। এখন আমি কেমনে বাসের মধ্যে, অফিসের কাজে আমি মিটিং এর মধ্যে যাইতেছি ক্লায়েন্টের সাথে। কাজ করা লাগবে না, প্রয়োজনে চাকরি ছেড়ে চলে আসো, খুব জরুরি, বুঝছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি চাকরি ছেড়ে দিতাম? কি কও কি না কও? তুমি এখনই রওনা দিবা, আজকেই বাড়ি আসবা। আচ্ছা আচ্ছা দিই, আমি অফিসের মধ্যে কিছু একটা কয়া ওই আমি আজকে রাত্রে আইতেছি। তাহলে তুমি ফারিয়াকে একটু সামলে নিও বন্ধু, আমি অফিসের কাজ শেষ করেই বাড়িতে যাব। অফিসের নাম্বার সাথে আছে, প্রয়োজনে ফোন দিও, ঠিক আছে? কয়দিনের জন্য যাবা? জানি না, দেখি, মা তো খুব জোর দিয়ে বললো যেতেই হবে। আর বেশি দিন থাকবো না। আচ্ছা শোনো, লেট হয়ে যাচ্ছে, আমি বেরোই। হ্যাঁ, আবিরের এই চলে যাওয়াকে আমি দারুণ সুযোগ মনে করলাম। যে করেই হোক কুহুকে এবার বলেই দিব সবকিছু। বিকেলে যদি দেখা করতে চাই, খুব বেশি অপরাধ হয়ে যাবে? নো মিস্টার, দেখা দাও। ওকে, বিকেলে দেখা হচ্ছে। ওকে।
আরে কাব্য ভাইয়া, হাই, কি অবস্থা ভাই? তুমি একা আজকে? আজকে একা তুমি? জি আপনার ফ্রেন্ড হুক করে দেখা করতে চাইলো। ও বসো না। জি কফি খাবা? ওকে। এক্সকিউজ মি ভাইয়া, 2টা কফি দিন। আপনার ফ্রেন্ড কোথায়? কে? আবির? ও চলে আসবে। তারপর আপনার গান কেমন চলছে? ভালো। থ্যাংক ইউ। কুহু, হুম? একটা কথা। জি বলেন। দেখো কুহু, বলেন। থাক না, মানে কিছু না, পরে বলি। বলেন না প্লিজ। এক মিনিট, আমি তো আসছি। সে তোমাকে পাওয়া হয় না, মনের কথা কওয়া হয় না, আমি যে বেচারা। তোমার কাছে যাওয়া হয় না, একটুখানি ছোঁয়া হয় না। ফারিয়া সরি, অফিসের কাজে বিজি হয়ে গেছি, আসতে পারবো না। কাব্য আছে, ওর সাথে কথা বলো। সরি। চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা এই মাটির বুকে নেই যে কিছু। ইটস ওকে, মন দিয়ে অফিসের কাজ করো। যে করেই হোক আমাকে বলতে হবে। আপনার ফ্রেন্ড তো আসতে পারবে না। হ্যাঁ, বই আমাকেও টেক্সট করলো। কি একটা অবস্থা। হুম। কুহু, কাব্য ভাইয়া, আপনাকে না বলেছি আমাকে ভাবি বলে রাখবেন। নাবিলা কত সুইট করে আবিরকে দুলা ভাই বলে, বাট ভাবি ডাকটা শুনতে যে কতটা সুইট লাগে এখনো বুঝতেই পারলাম। বলেন না ভাবি, বলেন। এখনো অনেক পথ বাকি কুহু। ইউ গাইস হ্যাভ আ লং ওয়ে টু গো। I know. Anyway, thanks for the passing. Ash. যে কথা হয়নি বলা, সে কথাটা আজও হলো না বলা। পুরোটাই জমে আছে বুকের মাঝে।
তুমি যদি কখনো জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে একজন ভুল মানুষ, তাহলে কি করবে? মানে কি? এমনি জাস্ট জানতে চেয়েছি, বলো না প্লিজ। এমনি এমনি এমন ফালতু কথা কেন বলবা? তোমার কি হয়েছে বলো তো? কিছু না। খুব সকালে অফিস, ঘুমাবো। গুড নাইট। আরে আবির, কখন আসছো? ভোরে আসছো? কি মিষ্টি নাকি? হ্যাঁ। আরে কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ তো আছেই, সাথে একটা ব্যাড নিউজ আছে, মানে 50-50 আর কি। ব্যাড নিউজ? কি হয়েছে বলো তো? ওই যে বাড়িতে গেলাম না, হ্যাঁ, তো বাড়িতে গিয়ে দেখি আম্মা আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে। তো মেয়ে ফ্যামিলি সেও নিউ ইয়র্ক থাকে, আমেরিকান সিটিজেন, বুঝতেই পারছো। আর হ্যাঁ, বিয়ের পর হাজবেন্ডকে নিয়েও আমেরিকায় শিফট হয়ে যাব। তো আব্বা আম্মা ভাই বোন ওরা সব জোর করে আমি যে অফিসের মধ্যে মেল করে রিজাইনও দিয়ে দিছি। আমেরিকা চলে যাবো, তো বুঝো না। এই তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না, বন্ধু, বিয়ে করতে হয়েছে, মানে তিন কবুল বলে ফেলছে। তাহলে কুহু, ফারিয়া? ফারিয়ারে আমি কিছু বলতে পারবো না। প্লিজ বন্ধু, তুমি একটু আমার ওর একটু বলে দিও। এর আগে আমি জীবিত ছিলাম, এখন বিবাহিত। আবির, আমরা তোমার কিছু কথা বলতে মন চাইতেছে। তুমি এক্সট্রিমলি লো গ্রেডের একটা মেন্টালিটির মানুষ। ছি, তোমার মতো একটা ফালতু ছেলে যে এতদিন আমার বন্ধু ছিল, এটা চিন্তা করতে তো আমার নিজেরই ঘৃণা লাগতেছে। তোর আলগা পীড়িত না? শোনো, একটা কথা বলি, শোনো। তোমার সাথে ফ্রেন্ডশিপ আমার জন্য ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? এই বাসায় আসছিলাম, বাসায় এসে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আজকে এই বাসা থেকে চলে যাচ্ছি, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ দা এন্ড। ঠিক। ও আরেকটা কথা, এই যে ফারিয়ার কথা বললা না, এরকম ফারিয়ার মতো 1000টা মেয়ে আসবে, 1000টা মেয়ে যাবে, কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি তো আমি পাবো না। আমেরিকার সিটিজেন, তুমি জিনিসটা বুঝতে পারতেছো? আচ্ছা, ফারিয়ার প্রতি তোমার যদি কোনো মায়া থাকে তাহলে তুমি গিয়ে ফারিয়াকে বলে দিও, ঠিক আছে? যে আমার বন্ধু না, সে আমার বিয়ার মিষ্টি ডিজার্ভও করে না। অনেক কষ্টই ছিল, তোমার জন্য আনছিলাম। এবার আমি খাবো। আবির বিয়ে করে ফেলেছে, কুহু এখন শুধুই আমার। এ কথা ভেবে আমার প্রচন্ড খুশি হওয়ার কথা, কিন্তু আমার একটুও খুশি লাগছে না, উল্টো খুব খারাপ লাগছে। কারণ একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে ভেবে অবাক হচ্ছে।
সামথিং ইজ রং। কিছু হয়েছে আবির? আবির একটা ভুল মানুষ। তুমি যাকে ভালোবাসো সে আবির না, সে কাব্য। তোমাকে লেখা প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লেটার কাব্যর লেখা। হোয়াট এম আই ডুইং? আমি কি করছি এগুলা? না, এটা লেখা যাবে না। ভেরি সুন দেখা করব। দেখা হলে সব বলবো তোমাকে, সব। দিস ইজ মাই লাস্ট চান্স। যে করেই হোক আমাকে আজকে বলতেই হবে। বলে দিব সব না বলা কথাগুলো। কুহু, একটা কথা। আবিরটা কি হয়েছে ভাইয়া বলেন তো? ওনার আগের মতো নাই। ওকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাইয়া, ও যদি চেঞ্জ হয়ে যায় আমি পাগল হয়ে যাব, মেন্টালি আনস্টেবল হয়ে যাব। আমাকে বলেন না ভাইয়া, আবির কি হয়েছে? ও কি হয়েছে? আমাকে প্লিজ বলেন, প্লিজ ভাইয়া আমাকে বলেন না ওর কি হয়েছে। কুহু, তুমি ইমোশনাল হচ্ছ কেন? হব না? হব না বলছেন? ভাইয়া আমি খুব সহজ একটা মেয়ে, সবকিছু সহজ ভাবে দেখি। বাক্কা কোনো কিছু আমি আমি বাক্কা কোনো কিছু মেনে নিতে পারি। আমি আবিষ্কার করলাম খুবই সফট হার্টেড এক কুহুকে। এইটুকু পরিবর্তনে যে মানুষটি এতটাই ইমোশনাল, সে কি করে সইবে ভুল মানুষের গল্প? সরি ভাইয়া, আমি আসি। হ্যালো হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, ভালো লাগতেছে না কিছু। তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। দেখতেছি আমি, তুই ফোন রাখ। এই নেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, কি বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য? কোনটা?
তুমি তুমি ফেসবুকে কি পোস্ট করছো? নিউ লাইফ নিউ জার্নি। তুমি বিয়ে করছো? হ্যাঁ আবির, কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। আর পাত্রী না, পাত্রী না, আমার ওয়াইফ আমেরিকান সিটিজেন। একটা মানুষ যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, কবিতা লিখতো, ওই মানুষটার মুখে এই কথা? তোমার ইমোশন কোথায় গেল আবির? কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? কাব্য আমাকে কি বলবে? তুমি আমাকে ক্লিয়ার করো। ওকে, আমি তোমাকে ক্লিয়ার করছি। আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল। তোমার প্রতি আমার কোনো রকমের কোনো ইমোশনই ক্রিয়েট হয় নাই। আর ওই টেক্সটের কথা বলতেছো না, এই টেক্সটগুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। কেন, কাব্য তোমার কিছুই বলে নাই? আমি একটা বিবাহিত পুরুষ, আমি এখন একটা বেগানা নারীর সাথে কথা বলতে পারি না, জিনিসটা তোমার বোঝা উচিত। কাব্য পাঠাচ্ছে সব কথা। হ্যালো, এই টেক্সটগুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। চিটার, আপনি, আপনার ফ্রেন্ড বোথ আর চিটার। আর ইমোশন দিয়ে কেন খেললেন? ওয়াই? আমার কি ভুল ছিল? হ্যাঁ, আমার ভুল ছিল। সুন্দর সুন্দর টেক্সট, কবিতা, এগুলোকে ভালোবাসা ভুল ছিল। আপনার আর্টিস্টিক ট্র্যাপে পা দেওয়া ভুল ছিল। আমি কখনো কোনো দিনও আপনাদেরকে মাফ করব না, কোনো দিনও না। আমি চিট করিনি কুহু। আমার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি সত্য। এটা কোনো ট্র্যাপ ছিল না। তোমাকে কতটা ভালোবেসে হৃদয়ে পুষে রেখেছি সেই গল্প কখনোই হয়নি বলা, তোমারও হলো না জানা। এত বড় চিটিং না! আমি জানতাম যে আবিরের মতো মানুষ এরকম টেক্সট করতেই পারে না। কত বড় শয়তান হলে এরকম একটা কাজ করে।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি কাব্য। আপনি আমার ফ্রেন্ডকে কল দিয়েছেন কেন? আমি তো কুহুর সাথে কথা বলতে চাই, ওকে একটু ফোনটা দাও প্লিজ, আমি ওর সাথে 1 মিনিট কথা বলবো, জাস্ট 1 মিনিট। আপনি আর কোনোদিন কুহুকে কল দিবেন না। কুহু, তোমার সাথে আমার একটু কথা আছে, জাস্ট 2 মিনিটস। আমি কোনো চিটারের সাথে কথা বলবো? 2 মিনিট, জাস্ট 2 মিনিট, আমার কথাটা একটু শোনো, 2 মিনিট প্লিজ। তারপর তোমার যা ইচ্ছা তুমি করো, জাস্ট 2টা মিনিট শুনে যাক। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো, মাইন্ড। কুহু আমার সব চেষ্টাকে ব্যর্থ করে দিল, আর আমি জেনে গেলাম আমার না বলা প্রেমের গল্প, যা কখনোই আর হবে না বলা। সারা জীবন বুকের ভেতর চেপে রাখতে হবে। আর এই চেপে রাখার ব্যাপারটা কতটুকু যন্ত্রণাময় তা তারাই জানেন যারা আমার মতো। আবির আর কুহুর জমাট প্রেমের ঘিরে আমি শুধুই ইউজ হয়েছি। আমার মতো এমন অনেক মানুষ আছে যারা প্রিয় মানুষের জীবনে সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ হয়, তারপর অপ্রয়োজনীয় বস্তু হিসেবে পড়ে থাকে বোন প্লেটে। হ্যালো, কি রে, কই তুই? আমি হারিয়ে যাচ্ছি, আমাকে খুঁজো না প্লিজ। পাগল একটা। যে কথা হয়নি বলা, সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা, সে কথা লিখে রাখি তোমার নামে। আটকে থাকে বুকের ভেতর শব্দগুলো, তোমার আমার সাদা কালো গল্পগুলো। হয় না প্রকাশ, শুধুই ওরে স্মৃতির ধুলো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি। তোমায় নিয়ে গল্প বুনি, পাই না বলার অনুমতি। যে কথা হয়নি বলা, সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা, সে কথা লিখে রাখি তোমার নামে। ও আটকে থাকে বুকের ভেতর শব্দগুলো, তোমার আমার সাদা কালো গল্পগুলো। ও হয় না প্রকাশ, শুধুই উড়ে স্মৃতির ধুলো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি।
বুনি পাইনি বলা আমার অনুমতি। এই জন্যই সবাই বলে যে শিল্পীর জীবনে দুঃখ আসে না, তার সৃষ্টিতে কখনো আগুন জ্বলে না। তুই এই গান রেকর্ড করবি, রিলিজের সব ব্যবস্থা আমি করব, যত ইনভেস্ট লাগে করব। ইনশাল্লাহ একদিন এই গানের জন্য পুরো দেশ মাতবে। তুমি মিশে আছো আমার প্রাণে, তুমি মিশে আছো আমার গানে, কিভাবে বোঝাই বলো তোমায়, ডুবে আছি তোমার মায়ায়। আমার লেখা কবিতা জানে আমার মনের যত কথা, আমার অবুঝ হৃদয় জানে আমার যত ব্যাকুলতা। যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা ও হয় না প্রকাশ, শুধু উড়ে স্মৃতির ধুলো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি, তোমায় নিয়ে গল্প বুনি পায় না। দেখ, আমি জানি এই গানটা শুনলে তোর অনেক রাগ হয়, কিন্তু একটা কথা আমি না বলেই পারতেছি না। আমার কেন জানি মনে হয় ওই গানটা তোকে নিয়েই লিখছে। নাহলে দেখ, একটা মানুষ যদি সত্যিই চিট করে তাহলে এইভাবে কেন গাইবে এত ইমোশন দিয়ে? নাবিলা প্লিজ স্টপ। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, কোথাও ঘুরতে যাব, তুই যাবি? আমার লেখা কবিতা জানে আমার মনের যত কথা, আমার অবুঝ হৃদয় জানে আমার যত ব্যাকুলতা। দোস্ত, ওদের জুসটা অনেক মজা, ট্রাই করে দেখ। যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা সে কথা লিখে রাখি তোমার নামে। ও আটকে থাকে বুকের ভেতর। সুন্দর না জায়গাটা? সুন্দর। যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে বুকের খামে। যে কথা হয়নি বলা সে কথা মুডটাই নষ্ট করে দিল, তোমার কোথাও গিয়ে শান্তি নাই। নাবিলা চ। কুহু, পালায় লাভ নাই, এই গান এখন ভাইরাল, তুই পালায় কোথায় যাবি? ও আটকে থাকে বুকের ভেতর শব্দগুলো, তোমার আমার সাদা কালো গল্পগুলো। ও হয় না প্রকাশ, শুধু উড়ে স্মৃতির ধুলো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি
এক্সকিউজ মি, থ্যাংক ইউ। থ্যাঙ্কস এ লট। কুহু, তোর ফেভারিট সব ফুড অর্ডার করছি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া কর, দেখবি তোর মন একদম ভালো হয়ে যাবে। নে শুরু কর। যে কথা হয়নি বলা সে কথা কুহু, কুহু, কি কাব্যের গান শুনে পালাচ্ছেন? আমি জানি ওকে চেনা চেনা লাগছে, তাই তো? অনেকদিন আগের গল্প, ফরিদপুর, তেঁতুলতলা, মনে পড়ে? আমি খালেদ ভাই। আচ্ছা, তো আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরিই হতো না। মানে তুমি করেই বলি, তুমি ইন্টার ফার্স্ট ইয়ার, কাব্য তখন অনার্স সেকেন্ড ইয়ার, আমি আদু ভাই। তোমার কলেজে যাওয়ার পথে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো একবার তোমাকে দেখার জন্য, কি যে ভালোবাসতো তোমায়, কিন্তু সাহস করে কখনো সামনে বলতে পারেনি। তোমার কলেজের দারোয়ানকে ঘুষ দিয়ে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজ করে দিয়েছিলাম কাব্যকে। ও যে কি খুশি, ওর পার্সোনাল ডায়েরিতে তোমার ছবিটি যত্ন করে রেখে দিয়েছে। ওই ডায়েরি ভর্তি শুধু তোমার গল্প। তারপর একদিন অনেক সাহস করে ওর মনের কথা বলতে গেল, কিন্তু সেদিন তোমরা এলাকা পাল্টে চলে গেলে। এরপর আর কোনোদিন তোমাকে দেখা হয়নি। এত বছর পর যখন তোমাকে দেখলো, তখন তুমি ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। অনেক কষ্টে নিজের ভালোবাসা চেপে রেখেছে, কিন্তু বিশ্বাস করো কুহু, ও আবির সেজে যে মেসেজগুলো লিখেছে তার একটু মিথ্যা না, সবগুলো তোমাকে ভালোবেসেই লিখেছে। দেখলি, আমার ধারণাই সত্যি। কাব্য অনেকবার ট্রাই করেছিল তোমাকে বলার, কিন্তু পারেনি। ওর মনের সমস্ত কষ্টের যোগফল এই গানটি। তুমি কি অনুভব করতে পারছো কুহু? কুহু, ওকে যেতে দাও, এখন ওরা একাই যাওয়ার সময়। কাপু কোথায়? কুহু আপু রাইট? জি। কাব্য কোথায়? ভাইয়া তো বাসায় নেই। বাসায় নাই? আপনাকে একটা কথা বলি বলেন। আপু, আপনি খুব আনলাকি একটা মানুষ। কাব্য ভাইয়ের ভালোবাসা আপনি টের পাননি। আসলে কাব্য ভাইয়ের ডায়েরিটা আমি লুকিয়ে পড়ে ফেলেছি এবং সেখান থেকে সবকিছু জানতে পেরেছি। ডায়েরি? ডায়েরিটা কোথায়?
কাব্য এখন কোথায়? ভাইয়া তো রাজশাহী একটা শো করতে গেছে। জাস্ট 2 মিনিট, আমার কথা একটু শোনো। আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। মাই যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে বুকের খামে, যে কথা হয়নি বলা সে কথা লিখে রাখি তোমার নামে। ও আটকে থাকে বুকের ভেতর শব্দগুলো, তোমার আমার সাদা কালো গল্পগুলো। ও হয় না প্রকাশ, শুধু উড়ে স্মৃতির ধুলো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি। তোমায় নিয়ে গল্প বুনি, পায় না বলার অনুমতি। যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে বুকের খামে, যে কথা হয়নি বলা সে কথা লিখে রাখি তোমার নামে। তুমি মিশে আছো আমার প্রাণে, তুমি মিশে আছো আমার গানে। কিভাবে বোঝায় বলো তোমায়, ডুবে আছি তোমার মায়ায়। আমার লেখা কবিতা জানে আমার মনের যত কথা, আমার অবুঝ হৃদয় জানে আমার যত ব্যাকুলতা। যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে। আমি তো তাকেই ভালোবাসি যে সুন্দর সুন্দর কবিতাগুলো আমাকে লিখতো, টেক্সটগুলো লিখতো। আমি তো তাকেই ভালোবাসি। অনেকবার বলতে চেয়েছি, পাইনি তোমার অনুমতি। সরি। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি। তোমায় নিয়ে গল্প বুনি, পায় না বলার অনুমতি। যে কথা হয়নি বলা আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, জমে থাকে বুকের খামে। আজকে আমার এই গান এই মানুষটার জন্য। এই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি, কখনো বলতে পারি নাই। ফাইনালি ও নিজেই আমাকে জয় করে নিয়েছে। আজকে এইখানে আপনাদের সামনে আমি হাত বাড়ালে চাঁদকে পাবো।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর তাই আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। যে কথা হয়নি বলা লিখে রাখি তোমার নামে, যে কথা হবে না বলা জমে আছে বুকের খাবে, যে কথা হয়নি বলা লিখে রাখি তোমার নামে, যে কথা হবে না বলা জমে আছে বুকের খামে, চাই যে পেতে সুখের দামে ফুল পাখির ধরা দামে তোমার ইশারা। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে কিছু তারা, এই মাটির বুকে নেই যে কিছু শুধু তুমি ছাড়া। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে কিছু তারা, এই মাটির বুকে নেই যে কিছু শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। শুধু তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া। বুড়া হবে তো আমার সাথে? আমি কেন বুড়া হব? বুড়া হবি তুই, আর আমি হব বুড়ি। কথা দে, সে যত চাই কিচ্ছু হয়ে যাক, তুই আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম আমি শুধু তোরই থাক জনম জনম। ও দেব না হারাতে ভাসাবো খুশিতে, দিতে পারি পিরিতে প্রাণ। দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর? তুই লোক নিয়ে আসছিস কেন? তুইও তো তোর লোক নিয়ে আস। আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের পড়ো না। তুই আমাকে ভয় পা? তুই আমারে ভয় পাস? তোদের টিম দেখা মনে হচ্ছে তোরা ফুটবল না কুতকুত খেলতে আইছিস। আমাদের টিমের দিকে তাকা। তাহলে এখানে কি করতেছিস? পেন গিয়ে খেল। যদি না যাই তাহলে যাওয়ার ব্যবস্থা করব। ওরে বাবা, আমার তো ভয়ে প্যান দিয়ে গেছে। ছোট ছোট আশা পূরণ করিব, জনমের লাগিয়া হাতখানি ধরিব, তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। আমি তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। অভয়নগর, যেখানে ভয় জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। বাউন্ডারিটা এমন ভাবে দিবি যেন জমির মধ্যে একটা কুত্তাও ঢুকতে না পারে। একদম ঠিক কথা। আপনি কি এটা মগের মূল্য পাইছেন নাকি? যা খুশি আপনি তাই করবেন। হ্যাঁ, মগের তো না, এই মূল লুক আমার। তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। মানুষ কেন যে আত্মহত্যা করে? আরে আমার বাবার সাথে যেমনি বেইমানি করা হয়েছে, এটার পর যদি আমি তোর সাথে পালাই বিয়ে করি তাহলে বাবা যে কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। বেইমানি তো শুধু তোর বাপের সাথে হয়েছে, আমার বাপের সাথে হয় নাই। তোর কি মনে হয় আমার দেখে ওগুলো খারাপ লাগে নাই? তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কোনো কিছু আলাদা করতে পারবে না? ভালোবাসার সাথে এই পরিস্থিতির কোনো সম্পর্ক নাই। প্রেম ভালোবাসার বাইরেও একটা জীবন আছে। তোরা তাকায় সিস্টেম পোস্টার না থাকলে কোনোটাই থাকবে না। এই তার এই ডিঙ্গি মেরে তুই 1 টাকা দিয়ে বেচতে পারবি না বেটা। আমার মাইয়ারে নিয়ে আরেকটা উল্টা পাল্টা কথা বলে জিবলা টান মেরা সিরা ফেলাম। এই বেটা মুখ সামলে কথা কো। তুই কে রে? তুই তো জানিস আমি কে, চিনস তো আমারে। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মরা দেখে দেখে একসাথে মরি।
পাখি আমার উড়াল পাখি উড়বে যদি এত আমারে তোর সঙ্গে নিলে বল না রে কি হতো আষাঢ় মাসে আজ